যে এরা হলো মওদুদিবাদের বিশ্বাসী এবং কাদিয়ানী গোষ্ঠীর দ্বিতীয় সংস্করণ। একটা লোক জামাত ইসলামের, সে বলতেছে জান্নাতের টিকিট পাইছেন আপনারা, জান্নাতের টিকিট, এভাবে বলতেছে। আরে ভাই কে কে পাইছেন হাত তোলেন, হাত তোলেন, হাত জাগান বলতে পারি, বলতে বরিশাল সম্ভব। আমি কোনো মিথ্যা কথা বলবো না, একবারে যেমন আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, এই কথা যদি আমি বলি বিশ্বাসযোগ্য হবে? আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে, তো এই ধরনের কথা আমি বলবো না। আমি বলবো যারা এই ধরনের কথাবার্তাগুলো বলেন তারা বাংলাদেশে মানুষকে বিভ্রান্ত করছেন, ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছেন। ওনারা যা করছেন, আপনারা ইলেকশনে দাঁড়িয়েছেন, ভালো কথা, দাঁড়াবেন, গণতান্ত্রিক দেশ। এই গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি 17 বছর, আপনাদেরকে পাশে পাই নাই। আপনাদেরকে পেয়েছি আওয়ামী লীগের পাশে। আওয়ামী লীগের কাঁধে ভর দিয়ে কখনো মন্ত্রী হয়েছেন, আবার বিএনপি কাঁধে ভর দিয়ে কখনো মন্ত্রী হয়েছে। তো একক নির্বাচন করার সমর্থ আপনাদের হয় নাই। এখন একটা সুযোগে দেখেন, যারা সিনিয়র আছেন, আজকে নতুন প্রজন্ম এটা হয়তো বুঝবে না কিংবা বুঝতে চাইবে না, কারণ নতুন প্রজন্ম আজকে আমি দেখেছি এরা খুব কম ছেলেপেলে ইতিহাস পড়ে, এরা খুব কম ছেলেপেলে ইতিহাস জানে। আমার কি মনে হয় জানেন, যে যারা ভোটের জন্যে মন্দিরে গিয়ে বলে রোজা আর পূজা মুদ্রার এপিড ওপিড, এটা কি ভাবা যায়? দেখেন, রোজা হলো আমাদের ধর্মীয় একটা ইবাদত, আমাদের স্তম্ভের, ইমানের স্তম্ভের একটি স্তম্ভ হলো রোজা। সেখানে পূজা হলো 12 মাসে 13 পূজা যারা করে, সেই পূজার প্রতি আমার কোনো আপত্তি নাই, ধর্ম ওনারা পালন করবে। আমার ওখানে গিয়ে একটা ভোট চাওয়ার জন্য আমার ধর্মকে ধ্বংস করার কিংবা খাটো করার কোনো প্রয়োজন এখানে আছে বলে আমি মনে করি না। আমার সঙ্গে গতকাল হিন্দু সম্প্রদায়ের মিটিং হয়েছে। আমি ওখানে বলেছি যে ভাই, আমি রোজা পূজা মানে একই জিনিস, এটাই বলতে পারবো না। তোমরা আমাকে ভোট দাও না দাও সেটা কোনো বিষয় না, কিন্তু তুমি তোমার ধর্ম করো, আমি তোমাকে সাহায্য করবো, কিন্তু আমার ধর্মকে তোমাদের জন্য আমি খাটো করতে পারবো না। আমি শুরু করেছি বিসমিল্লাহ দিয়ে, আমি বলি সূরা ইখলাসের আয়াত করে শুনিয়েছি, সালাম দিয়ে শুরু করেছি। ওরা ওদের মতো যেহেতু হিন্দুদের অনুষ্ঠান গীতা পাঠ করেছে, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো আপনাদের একটু খেয়াল রাখা দরকার। আমি ইতিমধ্যে আমার এলাকার যত ইমাম খতিব আছেন, আমি ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, কথা বলেছি। আমি এতবার নির্বাচন করেছি, আমি কখনোই ইমাম খতিবদের আমি দাওয়াত দিইনি। এবার দিছি, কেন জানেন? যখন আমরা শুনি রোজা পূজা মুদ্রার এপিড ওপিড, যখন আমরা শুনি বিষ্ণু কৃষ্ণ, এই কথা বলার পরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করেন একইভাবে, একই টনে, একই সুরে। আমি কথাটা বলতে পারি কীভাবে বলেছে, আমি বলবো না এই কারণে, জানেন আপনার এখানে অনেকে রেকর্ড হচ্ছে আমার কথাবার্তা, এরা কাট পিস করে আমার নামে আবার দিয়ে দেবে। একটা সমস্যা আছে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, একটা বিশাল সমস্যা। এরা গিয়ে বলে, দেখেন বাসায় যায়, মা বন্ধুরা গিয়ে বলে। আবার ওই দিন দেখি যে একটা লোক জামাত ইসলামের, সে বলতেছে জান্নাতের টিকিট পাইছেন আপনারা, জান্নাতের টিকিট, এভাবে বলতেছে। আরে ভাই কে কে পাইছেন হাত তোলেন, হাত জাগান বলতে পারি, বলতে বরিশাল সম্ভব। বলতেছে হাত জাগান। তো ওনারা জান্নাতের টিকিট বিক্রি করেন, আবার গিয়ে মা বোনদের বলেন, বাসায় গিয়ে বলেন যে জামাতকে ভোট না দিলে জাহান্নামে যাবেন।
আর জামাতকে ভোট দিলে জান্নাতে যাবেন। অনেকে বলেন রোজা, নামাজ, হজ, যাকাত এই সকল ফরজের চেয়ে ফরজ, এই সকল ফরজের ক্ষেত্রে বেশি ফরজ হলো জামাতকে ভোট দেওয়া। আপনি ভাবতে পারেন যে কতটুকু নিচে এরা নামতে পারে। আসলে এরা মোটেই আমি বিশ্বাস করি যে এরা হলো মওদুদিবাদের বিশ্বাসী এবং কাদিয়ানী গোষ্ঠীর দ্বিতীয় সংস্করণ। এরা কাদিয়ানী গোষ্ঠীর দ্বিতীয় সংস্করণ। এরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে জানে না, কাদিয়ানরাও দেয় না। কাদিয়ানরা তো খাটো করে না, ওরা এইভাবে খাটো করতেছে। আচ্ছা বলেন তো, এটা হয় নাকি একটা শব্দ? এই মোহাম্মদ, এটা একটা শব্দ হলো? মোহাম্মদ সাহেব বলতে হলে হ্যাঁ, বাস্তবতা হলো যে হ্যাঁ, অজু করতে হবে না, কিন্তু মোহাম্মদ নাম বলার শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে হবে, নির্দেশ। তো এই কথাটা বলতে লজ্জা পায়। তো আমি আজকে আর বেশি কথা বলবো না, এদেরকে আপনারা চিনবেন দয়া করে। আর যারা প্রার্থী নতুন আছে তাদেরকে আমার এলাকাতে স্বাগত জানাই। এটা আমার এলাকা, আমার জন্মভূমি ঢাকা। আমি একটা কদিন পরে হয়তো আপনারা পেতে পারেন, আমি এখন থেকে 33 বছর আগে ঢাকা শহরে মেয়র ছিলাম। 33 বছর আগে সেখানে বিচিত্রা পত্রিকার সাক্ষাৎকার দিয়েছিলাম। সেটা আমি হঠাৎ করে পেলাম আজকে। আমি এই সাক্ষাৎকারটি আপনাদের সামনে প্রেজেন্ট করবো, আমি পাশাপাশি পাঠাবো। আমি দেখবেন 33 বছর আগে আমি যা বলেছিলাম, 33 বছর আগে আমি যা করেছিলাম, তার চেয়ে ভালো কেউ করতে পারে নাই। তো এরা যারা আজকে আমার এলাকায় আসছে ভোট পাওয়ার জন্য, ভোটের জন্য নানা রকম কথা বলতেছে, চরকদার কথাবার্তা বলতেছে। একদিকে তো জাহান্নাম জান্নাত তো আছেই, কিন্তু এরা, আমি যদি ধরেন খোদা না করুক, আমি ভোট পাইলাম না পাইলাম, আমি তো ভাই এখানেই ছিলাম সারা জীবন। আমি সারা জীবন শাহজাহানপুর থেকে এলাকাবাসীর সঙ্গে থেকেছি, এলাকাবাসীর ভোট পাওয়ার চেষ্টা করেছি। আমি এমপি হই নাই, আমি এমপি হই, 7 বছর এমপি ছিলাম না। তেমনি কি আমি এলাকার মানুষের দিকে খেয়াল রাখি নাই? আল্লাহ রহমতে আমি খেয়াল রেখেছি। হয়তো সবাই জানেন না, কিছু লোক জানে। কারণ কি জানেন? আমি জানি যে এই এলাকার লোকগুলো আমার প্রতিবেশী, অত্যন্ত কাছের এবং আত্মার আত্মীয়ের আমার। তো সুতরাং এরা যারা আসতেছে, এরা ভোট দিলে পাস করে হাতের কাছে পাবেন না, আর ফেল করলে তো পাবেনই না। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে এই দিনে একটা ভোট চাইব, দোয়া কামনা করবো। আরেকটি কথা বলি, অনুরোধ জানাবো, আপনাদের সকলের বাসায় জেনজি, জেনারেশন জেড আছে না? সবার বাসায় 35 বছরের নিচে, 20 বছরের উপরে, এদের দিকে একটু খেয়াল রাখবেন। ওদেরকে একটু বলেন, বুঝিয়ে বলবেন। ওরা কিন্তু প্রথম প্রশ্নই করবে, আমাকে কিন্তু প্রায় ধরে বসে, আপনারা কেন ভোট দেবেন? ওদিন আসছে একটা এরকম প্রোগ্রামের মধ্যে একটা বাচ্চা মেয়ে দাঁড়ায় গেলো, এই জেনজি, ডিগ্রি পরে বোধ হয়। আমাদের ভাই, আপনারা ভোট দেবো কেন বলেন? কী যন্ত্রণার মধ্যে পড়ছি আমি, ভোট দেবে কেন? আমি বাচ্চা মেয়ে কী বুঝাবো? তখন আমি বললাম যে আচ্ছা, তুমি কি আমাকে চিনো? কাজ চিনি না সরি, আমি বললাম ইচ্ছা এই তুমি বলো তো, যে নতুন যে প্রার্থীগুলো আসছে এদেরকে আপনি চিনো? বলে না। ওদের বাড়ি চিনো? বলে যে না। তোমার বাপ মা চিনে? বলে যে না। তুমি আমাকে চিনো? হ্যাঁ। আমার বাড়ি চিনো? বলে হ্যাঁ। তো এই জন্য আমাকে ভোট দিবা। আমি খুব সহজ কথা বুঝিয়ে দিলাম। ওর সঙ্গে তর্ক করতে যাই না, কারণ এদের সঙ্গে তর্ক করা যায় না, বিপদ এটা। আমি সিনিয়র স্কুলে পড়েছি, আমার স্কুলের টিচাররা অত্যন্ত কঠিন ছিল এক সময়, ওই সময়। এখন তো তুমি বলতে পারবে, আমার স্কুলমেট, আমরা একসঙ্গে পড়েছি, 1 বছরের বোধ হয় আমার জুনিয়র, 1 বছরের। ডাক্তার রুমি কিন্তু আপনারা চিনেন,
আমি প্রখ্যাত একজন ডেন্টিস্ট। তো এই যে আমি কথা বললাম, দেখেন আমি কিন্তু বলতে পারলাম যে ডাক্তার রুমি একসঙ্গে পড়েছি। যদি কেউ ওদের একজনের কথা বলতে পারে আমরা ভোট দিন, ওরা বলতে পারবে না, ওরা বলতে পারবে না। এটাই আমার গর্ব, এটাই আমার গর্ব। আমি অহংকার করতে পারবো না, অহংকার তো করা নিষেধ, বাট এটা আমার গর্ব। তো যাই হোক, তো আপনাদের আমরা যে কথা বলছিলাম, যে স্কুলের টিচার আমাদের একজন ছিল অঙ্কের টিচার, বাড়ি ছিল পশ্চিমবঙ্গ, বাঙালি, পশ্চিমবঙ্গ। উনি আমাদেরকে জিহারি পিটাইতেন বেদ দিয়ে, বাপরে বাপ, চিন্তাও করা যায় না। ওই স্যারের ক্লাস মানে মনে হলো যে একটা আমাদের রাজরেল সামনে আসতেছে এরকম। তারপর আমিনুল হক সাহেব হেডমাস্টার, আমিনুল হক সাহেব হেডমাস্টার, উনি শামসুল টাইগার, তো আরেকটা ছিল হিটলার। এগুলোকার নাম না, কিন্তু টাইগারও নাম না, হিটলারও নাম না, এগুলো আমরা দিচ্ছি। আমরা যখন ছোটো ছিলাম ভয়ের জন্য বলতাম যে হিটলার স্যারের ক্লাস, হিটলার স্যার আসবে, টাইগার স্যার আসবে। আরেকটা ছিল মানে আরও অনেক। তো যাই হোক, তো আজকের বাচ্চাদের কিন্তু আপনি ফুলেরটা গদ দিতে পারবেন, বাবা হন কিংবা মা হন, এদের প্রেস্টিজ জ্ঞান এত টনটনে, বাপরে বাপ, কোনো কথাই বলা যায় না, কারোর সামনে ধমক দেওয়া যায় না। এই অমুকের সামনে কেন ধমক দিল, আমাকে একা ধমক দিতে পারত না? আমার বাকি আছে, আমি বলছি, আমার কথা বলতেছি। তো আমি বড় ভয় পাই এই বাচ্চাদের, বড় ভয় পাই আমাদের। সুতরাং আপনি একটু, ওরা তো ভোট দেবে এখন, এবার কিন্তু ভোটার জীবনে কেউ প্রথম ভোট দেবে, কেউ আর তো ভোট দিতে পারেনি, প্রথম ভোটই হবে। এই প্রথম ভোটটা যেন দেয়, কেন দেবে এই জবটা আপনারা দিয়ে দেন। আমি তো পাবো না ওদেরকে, যদি যে টাকা হয়ে যাচ্ছে এখানে হয়তো বলতে পারতাম। তো কেন ভোট, এটা কিন্তু প্রথম প্রশ্ন হলে যেখানে যাই প্রথম প্রশ্ন, কেন আপনারা ভোট দেবেন? আর আমি কী করে বলবো রে বাবা আমার ভোট দিবা, আমি যখন মেয়র ছিলাম এত কাজ করেছি, আমি যখন মেয়র ছিলাম এত উন্নয়ন করেছি, আমি যখন মেয়র ছিলাম জলাবদ্ধতা ছিল না, আমি যখন মেয়র ছিলাম রাস্তাঘাট পরিষ্কার ছিল, আমি যখন মেয়র ছিলাম রমনা পার্ক ছিল পার্কের মতো, ফুল ফুটতো ওখানে, আপনারা যারা জানেন 17 বছর আগে আমি রমনা পার্কে ফুলের সিজনে ফুল, যে কোনো সিজনে ফুল ছিল এবং পরিচ্ছন্ন ছিল। বহুদিন পর আমি গত সপ্তাহে শুক্রবারে, বোধহয় আগামী শুক্রবার যেতে পারি, আমি ইঞ্জিনিয়ার নিয়ে যাব। রমনা পার্কে আমি 4টি বাথরুম করে দিয়েছিলাম, অনেকগুলো শেড করে দিয়েছি, বসা জায়গা করে দিয়েছি। তো ওই দিন গিয়ে রমনা পার্কে গিয়ে আমি দেখলাম পার্কের যে দুরবস্থা, ধুলায় দূষণিত, নোংরা ময়লা পাতা জমে রয়েছে, কত বছর হাত পড়ে না। আর পুরো পার্কটাকে টাকা কামানোর উদ্দেশ্য, শুধুমাত্র টাকার কামানোর জন্য আওয়ামী লীগের সময় রাস্তা, পুরো পার্কটাকে রাস্তা বানিয়ে দিচ্ছে। এই হিন্দি রাস্তা, হিন্দি ক্রস রাস্তা করে দিচ্ছে, অর্থাৎ মাটি নাই, একদম পুরো পাকা করে দিচ্ছে। আমি এখন নতুন প্রজন্মের ছেলেদেরকে কীভাবে বোঝাবো যে আমি মন্ত্রী থাকা অবস্থায় হসপিটাল করেছি মুগদায়, 500 শয্যা বিশিষ্ট, এখন হসপিটাল মেডিকেল কলেজ বাংলাদেশের মধ্যে 2য় স্থানে আছে, এই ঢাকা মেডিকেলের পরেই মুগদা মেডিকেল কলেজ। আমি অনেকগুলো সংস্থা করেছি, আমি অনেকগুলো কমিউনিটি সেন্টার করেছি, আমি একটা কবরস্থান করেছি 33 একর জমির উপরে, আশেপাশে জায়গা ছিল না, আমাদের এলাকার লোকজন সব আজিমপুরে যায়। আর আমার একটা পারিবারিক কবরস্থান আছে আমাদের, ছোট্ট, এখানে কবর স্থান সংগ্রহ হয় না। তো আমি চিন্তা করলাম যে এটাকে লোড কমানোর জন্য খিলগায় করে দিলাম। এখন যদি কেউ কবর দিতে চায়, অনেক বিশাল বড় কবরস্থান, ইভেন আজই পরিচিত বড় করেছি আমি। তো এই কথাগুলো আমাদের ছেলেমেয়েদেরকে বুঝাতে হবে। আগামী দিনে যদি সুযোগ পাই আপনাদের সঙ্গে আলাপ করে, আপনাদের এলাকায় কী সমস্যা, কারণ আপনাদের সমস্যা কিন্তু আমি জানি না, এটা আপনাদের সঙ্গে আলাপ করে এলাকা কী সমস্যা আছে জেনে আপনাদের সঙ্গে মিল নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। আমি যখন 91 সালে নির্বাচন করি, আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান, আওয়ামী লীগের
তৎকালীন ঢাকা মহানগরের সেক্রেটারি মুজাফর হোসেন পল্টু, আমার চেয়ে বয়সে ওনারা অনেক সিনিয়র ছিলেন। ওই সময় আমার বয়স 39 বছর বয়স, 91 সালে। তো এক সময় আমি দেখলাম যে জামাত ইসলামেরা ভাইরা স্লোগান দিচ্ছে, মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় স্লোগান দিচ্ছে, আমার মেডিকের সামনে দিয়ে যাওয়ার সময় স্লোগান দিচ্ছে, ভোট দিলে পাল্লায় খুশি হবে আল্লাহ। এটা তো একটা হাদিস, তাই না? আল্লাহ যে কাজগুলো করলে আল্লাহ তারা খুশি হন, ওগুলো তো হাদিসে বলা আছে, বর্ণিত আছে। তা আমি হয়তো জিজ্ঞেস করলাম মিটিংয়ের মধ্যেই যে ভাই কোথায় আছে, এর কোন হাদিস বলবেন? এরপরে অবশ্য তারা বন্ধ করে এবারে কিন্তু স্লোগানটা দিচ্ছে না। এখন তারা যেগুলো কাজগুলো করতেছে প্রতিহিংসামূলক আপনি খেয়াল করবেন, এবং আক্রমণাত্মক ভঙ্গিতে বক্তব্য রাখছে। যেরকম 54 বছরের প্রতিশোধ নেব ফেব্রুয়ারি মাসে। 54 বছরের প্রতিশোধ কার উপরে? বাংলাদেশি জনগণের উপরে। আরেকজন বলেন 71-এর বস্তা পচা, বলেন 71-এর বস্তা পচার কথা নিয়ে আমরা শুনতে চাই না। আমি তো বলিনি বাবা তোমরা শোনো 71-এর বস্তা পচা কথা। 71-এ আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, আর তোমরা দেশের বিরোধিতা করেছো বাংলাদেশের। আজকে না, 1947 সাল থেকে তারা পাকিস্তান জন্মের বিরোধিতা করেছে। 1971 সালে তারা বাংলাদেশ জন্মের বিরোধিতা করেছে। এই দেশের সংখ্যালঘু ভাইদেরকে কচুকাটা করেছে। আমি যদি বলি এখন যে অধ্যাপক যোগেশচন্দ্র বসু সাধারণ ঔষধালয়ের চট্টগ্রামে অনেক হত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্ময় গোঠাকুরতা অনেকে হত্যা করেছে, জেসিদেবকে হত্যা করেছে। অর্থাৎ সংখ্যালঘুদেরকে যা যে কচুকাটা করেছে। অন্যদিকে আমার দেশের মা বোনদেরকে তারা পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। লজ্জা লাগে না এদের? এখন মতো ক্ষমা চায় নাই, তারপরে বলতেছে 54 বছরের প্রতিশোধ নেবে। কার বিরুদ্ধে ভাই? 54 বছর আগে বিএনপি ছিল না।